কোরবানির দিনে প্রথম কাজ হলো তাকবীর পড়া। তাকবীর দিতে দিতে ঈদগাহে উপস্থিত হওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোরবানির দিনে দ্বিতীয় নাম্বার করণীয় হলো কোরবানি করা। কেননা হাদিসের মধ্যে এসেছে কোরবানি করার চাইতে উত্তম কাজ কোরবানির দিনে আর কিছু নেই। 3 নাম্বার কাজ হলো কোরবানির দিনে 3 নাম্বার কাজ হলো পুরুষরা গোসল করবে ঈদের নামাজ পড়ার জন্য এবং শরীরে সুন্দর পোশাক লাগাবে, পরিধান করবে এবং সুগন্ধি লাগাবে। পোশাকের মধ্যে যেই পোশাকটি সুন্দর ওই পোশাক পরবে এবং সুগন্ধি লাগাবে। এটা ঈদের দিনের করণীয়। 4 নাম্বার করণীয় হলো ঈদুল আজহার দিনে যারা কোরবানি দিবেন যাদের পক্ষ থেকে, তারা কোরবানির পশুর মাংস দিয়ে, গোশত দিয়ে তারা ঈদ করবেন, খাবেন। তাদের জন্য সুন্নাহ হলো সকাল থেকে কিছু না খাওয়া। কোরবানির পশু জবে দেওয়ার পরে ওই গরুর ওই পশুর মাংস দিয়ে খাওয়া, প্রথম খাওয়া। এটা যারা কোরবানি দিবেন তাদের জন্য এটা সুন্নাত। এরপর কোরবানির দিনের আরেকটি কাজ হলো সম্ভব হলে পায়ে হেঁটে আসা, পায়ে হেঁটে ঈদগাহে আসা। আরেকটি করণীয় হলো যেই পথে ঈদের নামাজ পড়তে আসা, যাওয়ার সময় অন্য পথে যাওয়া। কেননা অন্য পথে গেলে নতুন নতুন মানুষের সাথে দেখা হবে, নতুনভাবে পরিচয় হবে। এই ঈদটা আল্লাহ তাআলা কেন দিলেন? এখানে ধনী গরিব, ফকির মিসকিন সকলে একত্রিত হবে, সকলে সকলের আন্তরিকতায় প্রশংসায় সকলে ভাসবে, আনন্দ উদ্ভাসিত হবে। এই কারণে আল্লাহ তাআলা ঈদের নামাজটা দিলেন যাতে ধনী গরিব কোনো ভেদাভেদ না থাকে। কিন্তু সমাজে বিচারে ব্যবস্থা সব জায়গায় উঁচু নিচু থাকবে, কিন্তু ঈদগাহে এটা থাকবে না। মানুষ যেন ভ্রাতৃত্ববোধে, মানুষ যেন প্রশংসায় ঈদের দিনে উদ্ভাসিত হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থাটি রেখেছেন। এরপরে 6 নাম্বার কাজ হলো সালাত আদায় করা। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরবানির দিনে যিনি কোরবানি করবেন ঈদের নামাজ পড়া ব্যতীত তার কোরবানি কবুল হবে না। এরপরে আল্লাহ রসুল বলেছেন রাস্তা পরিবর্তন করা, সম্ভব হলে যেই রাস্তা দিয়ে যাবে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে আসবে। এরপরে আল্লাহ রসুল আরও শিক্ষা দিয়েছেন শুভেচ্ছা বিনিময় করা, বান্দা বান্দার জন্য দোয়া করবে। একজন উম্মা আরেকজন উম্মতের জন্য, একজন ভাই আরেকজন ভাইয়ের জন্য সে সব সময় দোয়া করবে, কিন্তু আমরা একটু হলেই বদদোয়া দিই। এখানে শিক্ষা দেওয়া হয়েছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ তাআলা তোমাকে কবুল করুক, আল্লাহ যেন আমাকে কবুল করে নেয়। এরপর আল্লাহ রসুল আরেকটি শক্ত কথা বলেছেন মা ওয়াজাদা সাআতান লিয়ায়ুদিহা ফালাম ইউদাহি ইয়াহদুর মুসাল্লানা বা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ নবীজি বলেছেন যেই ব্যক্তির সামর্থ্য আছে, কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে, কিন্তু কোরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরেও সে কোরবানি দেয় না, আল্লাহ রসুল তাকে বলেছেন ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। কথা বুঝিয়েন, যার সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, টাকা আছে, পয়সা আছে, কোনো সমস্যা নেই, কোরবানি দিতে পারে, অথবা নিসাব পরিমাণ সম্পদের মালিক, সে যদি ইচ্ছা করে কোরবানি না দেয়, আল্লাহ রসুল বলেছেন সে যেন ঈদগাহে না আসে। আবার যে গরিব দিতে পারবে না তাকে বলেন নাই, সামর্থ্য আছে, দেওয়ার মতো তৌফিক আছে, কিন্তু দেয় না, এই ব্যক্তিকে আল্লাহ রসুল বলেছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। এরপরে আসেন কোরবানির দিনে আরও কিছু কাজ আছে। কোরবানির দিনে কোরবানির মধ্যে আমাদের আরও কিছু করণীয় হলো কোরবানির মাংস দিয়ে, গোশত দিয়ে দুনিয়াবি কোনো ফায়দা হাসিল করা যাবে না। কোরবানির পশু জবেহের পরে যারা কাজ করবেন, কসাই অথবা দিনমজুর, তাদেরকে উত্তম পারিশ্রমিক দিতে হবে। পারিশ্রমিকের বিনিময়ে তাকে মাংস অথবা গোশত দেওয়া যাবে না, এটা দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না। এটা আপনার ইচ্ছা হয় একটু বেশি দেন, বেশি দিয়ে দেন, কিন্তু পারিশ্রমিকের বিনিময় তাকে পারিশ্রমিকের বিনিময়ে কোরবানির গোশত দিলে কোরবান কবুল হবে না। এরপরে বন্টনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার।
কোরবানির পশু যখন কাত হয়ে যাবে, জানবুন শব্দের অর্থ হলো পাশ, অর্থাৎ কোরবানির পশুর গোশত যখন রেডি হয়ে যাবে, ফাকুলু মিনহা, তোমরা তা থেকে খাও, ওয়াতুইমুল কাওয়ানিয়া, তোমরা তা থেকে খাও। তোমরা কারা? যার পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় তাকে বলেছেন। ওয়াতুইমুল কাওয়ানিয়া, এবং অভাবগ্রস্ত ব্যক্তি, অল মুতার, এবং আত্মীয় স্বজন। এখান থেকে এই যারা লামাজাবি তারা বলে 2 ভাগ করলেই হবে, কিন্তু আল্লাহ নির্দেশ আছে এখানে। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে তোমরা খাও। তোমরা কারা? যার পক্ষ থেকে কোরবানি দিবে সে খাবে। ওয়াতুইমুল কানিয়া, কানে বলা হয় ওই ব্যক্তিকে যারা অভাবগ্রস্ত কিন্তু মানুষের কাছে হাত পাতে না, অভাব করে, কোরবানি দিতে পারে না, কিন্তু মানুষের কাছে খুঁজতে শরম লাগে, এরকম গরিব ব্যক্তিকে তোমরা দাও। অল মুতার, এবং তোমার নিকট ব্যক্তি, আত্মীয় স্বজন, ভাই, চাচা, এরপরে প্রতিবেশী, নিকটতম যারা আছে, যারা কোরবানি দিতে সক্ষম নয় তাদেরকেও দাও। তাহলে আমরা কয় ভাগ পেলাম? 1 ভাগ থেকে, একটি কোরবানি থেকে আমরা পেলাম নিজে খাবে, গরিব মিসকিনকে খাওয়াবে, এবং আত্মীয় স্বজনকেও খাওয়াতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই বিধানগুলো তোমরা মানো। তোমাদের রক্ত, তোমাদের কোরবানির পশুর গোশত এবং রক্ত কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহর দরবারে সবচাইতে বেশি পৌঁছায় তাকওয়া। আল্লাহ তাআলা চান তোমার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি কি ভালোবাসা আছে, আল্লাহ এটা চান। আল্লাহ রসুল যখন তাকওয়ার ওয়াজ করতেছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কি? তখন আল্লাহ রসুল শাহাদা আঙ্গুল দিয়ে নিজের বুকের দিকে দেখিয়ে দিলেন, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হলো এখানে। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে সর্বক্ষেত্রে, তাহলে তার তাকওয়া আছে, তার ভয় আছে, পরেশগারি আছে। তাহলে আমরা তাকওয়ার নিয়তে এই সকল কাজগুলো করব। আর কোরবানির গোশত দিয়ে আরেকটি কাজ করা যাবে না। যাদের কর্মচারী আছে দোকানে অথবা মাঠে অথবা ঘরে, এই কোরবানির গোশত দিয়ে তাদেরকে শুধু কোরবানির গোশত খাওয়াইলে হবে না, তাহলে কোরবানি পরিপূর্ণ আদায় হবে না। বলে কেমন? আপনি আপনার কর্মচারীকে বেতন দেন 15,000 টাকা, কিন্তু তার সাথে কথা আছে 3 বেলা খাওয়াবেন, এরকম কর্মচারী অনেকেরই আছে, অথবা 2 বেলা খাওয়াবেন, কিন্তু আপনি কোরবানির দিনে শুধু গোশত দিয়ে দিলেন, কিন্তু আপনার তো অতিরিক্ত যে খাবারটা তাকে প্রত্যেক দিন দিতেন এই খাবারটা সাথে রাখতে হবে, এরপর গোশত দিবেন। অতিরিক্ত যে প্রত্যেক দিন যে খাবারটা দিতেন কর্মচারীকে, এই খাবারটা দেওয়ার পরে তারপরে তাকে কোরবানির গোশত দেন, কোনো সমস্যা নেই। শুধু কোরবানির গোশত দিয়ে খাওয়ালে এখানে কোরবানি ত্রুটি থেকে যাবে। এই কথাগুলো আমরা মাথায় রাখবো। অর্থাৎ কোরবানির পশু দিয়ে, কোরবানির মাংস দিয়ে, গোশত দিয়ে দুনিয়ার কোনো কিছু হাসিল করা যাবে না, দুনিয়ার ফায়দা হাসিল করা যাবে না, তাহলে কোরবানি কবুল করবেন না আল্লাহ। আল্লাহ তাআলা এটাই চান। আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে কোরবানি কবুল করে নিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।